তো এইটা এখন বাজার থেকে আনা হলো, এটাকে বলে মধুভোলা, কে কী বলেন আমি তো জানি না, এটা আমরা বলি মধুভোলা। তো এখন এটাকে চলুন কাটাকাটি করি, কিভাবে রান্না করছি দেখতে থাকুন। এই দেখুন দাঁতগুলো দেখুন, নিচু করো, আচ্ছা এত গলি বলে ভয় জব করে দেবো। সাপ মাছ এটা, হাট, হ্যাঁ সাপের মতনই তো গায়ে। মধু ভোলা, মধু পোস্ট করো থেকে, ওটাই ভালো না? না, ইয়েস ইয়েস বেবি ইয়েস, ঠিক আছে। ও তেল, তেল দেখুন, এই মাছের এটাই খেতে খুব ভালো লাগে। বড় বড় রিং পিস করছি, তেল, এটাকে মাংসর মতন রান্না করতে হবে। আমার টিফিন কই? হ্যাঁ টিফিন বলেছো নাকি? বলে নিতে তাহলে টিফিন খাওয়াতাম। তাও তোমার আমার বাড়ি থেকে আলাদা করে টিফিন খাওয়ানোর জন্য বলতে হয়? যদি আমি বলি তাহলে তুমি কিছু আর খাও, বাবা এই জন্য ভুলেও বলিনি আমি যে বলি টিফিন লাগবে। এই আছে তো, এই আছে ডালপুরি আছে। তোমার কি আমার না ভেজেছি কালকে রাত্রিবেলা। ও তোমার তো কাঁচা, হ্যাঁ রুটি দিয়ে দেবে আমাকে, চা দিয়ে ব্যাস। কোথায় দেখো আর হ্যাঁ মাছ কাটা হয়ে গেছে, ওই জন্য আমি ভুলেও বলিনি। একবার ধোয়া হয়ে গেছে আর একবার একটু ধুয়ে নিই। বলবে বানাও সুনিতা, আমরাও খাই তুমিও খাও। কেন তোমার কি আমার বাড়িতে তোমার কিছু খেতে কি মানা আছে? না, যেটা ইচ্ছে হবে সেটা খেয়ে নেবে। দেখ গরম করে, আমি গরম করে দিচ্ছি দাঁড়া। এটা কি গো? হলুদ, হলুদ ছেলেটা হয়ে গেছে, জন্য পুরো পাগল দেখে। হয়ে গেছে। হয়ে গেছে। কাঁচি লাগবে কেন, হাতেই হয়ে যাবে। বলুন তো, নিজের বাগানের শাক খেতে তুলতে কত মজা। সব ইয়ে হয়ে যাচ্ছে শাকগুলো না তুললে। হুম হুম, এগুলো মাথার থেকে ভেঙে ভেঙে নিলাম, এখান থেকে আওয়ার হবে সব। এই লাল শাক সবুজ শাক হয়ে গেছে কেন? কে জানো, বড়গুলো আবার লালই রয়েছে। এটা ঘনত্বটা বেশি হয়ে গেছে তো এই জন্য শাকগুলো এটা বাড়ছে। লাল শাক এটা ভাজা করে চলুন। আমি মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ, এদিকে কড়ায় তেল গরম হয়ে গেছে, আরেক দিকে আরেকটা কড়াই, এখানে আরেকটা কড়া বসানো, এতে মাছ ভাজবো। লাল শাকের জন্য আজকে আমি কিচ্ছু ফোড়ন দেবো না, শুদ্ধ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, কারণ একদম বাড়ির টাটকা শাক, এতে কিচ্ছু দেবো না। হলুদ, নুন, এতে দিয়ে দেবো মাছ। এটা আগে আমার এর মধ্যে ভাজা হয়েছিল,
ওই জন্য তেলটা ফেলবো, ওই তেলের মধ্যেই মাছটা ভেজে দেবো, মানে অন্য কিছু। মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলো এত নরম হয় এই মধুগোলা, এক কাটার মাছ কিন্তু খুব নরম মাছ। নিয়ে গেল। লাল শাক আমার হয়ে গেছে। আর মাছগুলো তুলে নেবো। এবার দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আর এতে দেবো আলু। এতে আছে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ। আর এতে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো। এবার দেবো পরিমাণ অনুযায়ী নুন হলুদ। এই মাছটা বন্ধুরা খেতে এতটা টেস্ট হয়, যারা খেয়েছেন তারা তো জানবেনই, যারা খাননি খেয়ে দেখবেন। মানে এটা যে এটাও এক প্রজাতির গোলাই, কিন্তু অন্য গোলাতে কিন্তু একটু হলেও কাটা হয় সাইডেও, কিন্তু এতে কোনো রকম কোনো কাটা হয় না, তো মাংসের মতন খেতে লাগে। আর আমি এতে দেবো কালার হওয়ার জন্য, কারণ কি কাঁচা লঙ্কা দিয়েছি, তো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। আমার দেখো তেল ছেড়ে দিয়েছে, পুরো মশলার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে জল। আর রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, জন্য এখন কি করব, এখন এই যে মাম্মার ছোট্ট গ্যাসের মধ্যে বসিয়ে এখন রান্না করছি। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখি। হ্যাঁ, আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ তো অলরেডি ভেঙেই গেছে সব, সব মাছ তলার দিকটা, পেটের দিকটা। আসলে পেটে কি, এই যে শুধু তেল, পেটে তো ভাঙবেই। সব মাছগুলোর তলাগুলো ভেঙে গেছে। হ্যাঁ, একটু চাপা দিয়ে দেবো। আমার তরকারি একদম কমপ্লিট, বন্ধ করে দিচ্ছি। ছোট সিলিন্ডারটা ভরি না।